আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সম্পাদ্য 1। তো সম্পাদ্য 1-এ কি বলা আছে, তো শুরুতে আমরা একটু দেখে নেই। তো এখানে বলা আছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহু সমষ্টি দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ একটা ত্রিভুজ অঙ্কন করার জন্য তোমাকে দেয়া হয়েছে একটা ত্রিভুজের ভূমি আর ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর যে দুটো বাহু, অর্থাৎ ত্রিভুজের যে তিনটি বাহু থাকে, একটা বাহু হচ্ছে ভূমি আর অপর যে দুই বাহু, সেই দুই বাহু সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো সেক্ষেত্রে আমরা ত্রিভুজের ভূমি এ সমান এখানে 4 সেন্টিমিটার দিয়ে অঙ্কন করব, অর্থাৎ ভূমি ধরবো 4 সেন্টিমিটার। আর ভূমি সংলগ্ন একটি কোণ যেহেতু বলা নেই, তো সেক্ষেত্রে আমরা 30 ডিগ্রি একটা কোণ নেব। আর হচ্ছে অপর দুই বাহুর সমষ্টি, তো সমষ্টি আমরা অপর দুই বাহুর সমষ্টি হচ্ছে 6 সেন্টিমিটার ধরে নেব। ঠিক আছে, ধরে আমরা ত্রিভুজটি অঙ্কন করব। তো এর জন্য আমাদের যা করতে হবে, সর্বপ্রথম একটি কম্পাস লাগবে, তারপর হচ্ছে একটি পেন্সিল, তারপর হচ্ছে একটি চাঁদা, তারপর হচ্ছে একটি স্কেল। তো সেক্ষেত্রে এই স্কেল এর সাহায্যে আমরা কি করব, এই অঙ্ক সম্পাদ্যটি সমাধান করব। তো এর জন্য আমরা যেটা করব, তো আমরা শুরুতে আগে ভূমি 4 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর সমষ্টি 6 সেন্টিমিটার এবং একটি কোণ 30 ডিগ্রি নিয়ে নেব। তো সেই ক্ষেত্রে দেখো এখানে 4 সেন্টিমিটার, তো সেন্টিমিটার নেওয়ার কিন্তু একটা নিয়ম আছে। দেখো এখানে এই যে সেন্টিমিটার সিএম লেখা, সিএম লেখার এখানে যে বড় দাগটা, সেখান থেকে আমাদের 4 সেন্টিমিটার নেব আমরা। এই যে হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। তার পরবর্তীতে একটা কোণ নেব 30 ডিগ্রি, দেখো। আর এখানে আর একটা বাহু নিতে হবে আমাদের, সেটা হচ্ছে দুই বাহু সমষ্টি। তো সমষ্টি নিব আমরা 6 সেন্টিমিটার। এই যে এখান থেকে 6 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত 6 সেন্টিমিটার। তো দেখো আমরা সেক্ষেত্রে একটা বাহুকে এ ধরবো, অর্থাৎ ত্রিভুজের ভূমিকে ধরবো এ, আর অপর দুই বাহু সমষ্টিকে ধরবো এস। আর যে কোণটা নেব, তো সেক্ষেত্রে দেখো কোণটাকে ধরবো এক্স। তো দেখো 30 ডিগ্রি কোণ, এই যে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তো এখানে একটা ফোঁটা দেব, দেওয়ার পরে জাস্ট এর সাথে আমরা যোগ করে দেব। তারপর দেখো এই যে আমরা কম্পাসটি অত্যন্ত সুন্দরভাবে এখানে লাগিয়ে নেব একটু। এটার জন্য এভাবে নিয়ে তোমরা যেই কম্পাসের যেই মাথাটা, সেই মাথাটা সোজা এভাবে রাখবি, রাখার পরে এভাবে শক্ত করে লাগিয়ে নেবে। চলো আমরা লাগিয়ে নিলাম। দেখো এখানে কোণের একটা আনুমানিক একটু বৃত্তচাপ আমরা দিয়ে নিলাম। তো দেখো এখন এই সম্পাদ্যটি অঙ্কন করার জন্য আমরা শুরুতে একটা রশ্মি নেব। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে অঙ্কন করতে আমরা আগে একটা রশ্মি নিয়ে নেব। তো দেখো আমরা ইচ্ছা মতো নিই, রশ্মিটা ইচ্ছা মতো তোমরা নিতে পারবে, ইচ্ছা মতো। এরপরে রশ্মির এক মাথায় তীর চিহ্ন দিতে হয়। তো আমরা এই রশ্মিটার নাম দিলাম হচ্ছে বি, আর এই শেষ মাথার নাম দিলাম হচ্ছে এক্স। বি এক্স একটি রশ্মি নিলাম। তার পরবর্তীতে আমরা যেটা করব, প্রথমে আমরা এর সমান করে কেটে নেব ভূমি, অর্থাৎ ভূমি যে আমরা এ ধরে নিছি, সেই এর সমান করে আমরা নিচে কেটে নেব আগে। এই দেখছো এখানে, এই যে এখানে এই যে এই পর্যন্ত সমান করে কেটে আমরা এখান থেকে এই বিন্দুতে বসিয়ে এই যে এখানে কেটে নিলাম। কাটার পরবর্তীতে তারপর দেখো এখানে যে কোণটা আছে, সেই কোণের সমান করে বিন্দুতে একটা কোণ অঙ্কন করবো, অর্থাৎ কোণটা যে নিয়েছিলাম এক্স। তো সেই ক্ষেত্রে দেখো এখানে এক্স এর প্রথমে আমরা কোণের সমান করে কোনো কোণের কোণ অঙ্কন করতে হলে এই পর্যন্ত, অর্থাৎ নিচে আগে আমাদের কি করতে হবে, মাপ নিতে হবে। তো আমরা মাপ নিয়ে নিলাম। তারপর সেম এখানে এসে এই বি বিন্দুতে কম্পাসের মাথাটা বসাবো, বসানোর পরে দেখো বি বিন্দুতে, তারপর এখান থেকে আমরা একটা বৃত্তচাপ দিব, ইচ্ছা মতো বৃত্তচাপ। তারপরে দেখো কোণের মাপ, অর্থাৎ কোণের দৈর্ঘ্যের অংশটুকু আমরা মাপ দেবো, এখানে বসাবো। বসানোর পরে এই যে এখান থেকে যে এতটুকু অংশ, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই অংশটুকু মাপ নেওয়ার পরে তোমরা এইখানে এসে ধরবে, ধরার পরে এইভাবে একটা বৃত্তচাপ দিবে। দেওয়ার পরে দেখো যে এখানে একটা ক্রস চিহ্নের মতো পড়ে গেছে, অর্থাৎ ছেদ করেছে। তো সেক্ষেত্রে এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দেব। এই দেখো
যোগ করে দিলাম। তো তারপরে দেখো কি করব, তারপর আমরা এস এর সমান করে কেটে নেব। এই এখানে একটা নাম দিই, এখানে দিলাম সি, এখানে দিলাম ডি। তারপরে দেখো এস এর সমান করে, এখানে এস এর সমান করে এই অংশটুকু এস এর সমান করে, দেখছো আমরা এখান থেকে কেটে নেব। এস এর সমান করে এই অংশটুকু আমরা কেটে নেব। কেটে নেওয়ার পরে তারপরে এই অংশটুকুর নাম দিলাম আমরা ই। তো দেখো দেওয়ার পরে আমরা ই এবং সি যোগ করে দেব। দেখছো ই এবং সি যোগ করে দিলাম। তার পরবর্তীতে এখানে আমরা একটা কোণের একটা মাপ দিব, দাগ দিব, এই এতটুকু নিলাম জাস্ট। তারপর এইখানে যতটুকু নিলাম আমরা ঠিক এই ইসি বা সি এই একই পাশে এইরকমভাবে আবার আর একটাও সেই সেম মাপ নিয়ে একটা বৃত্তচাপ দিব, কোণ অঙ্কন করবো। অর্থাৎ এই কোণের সমান করে এইখানে একটা, এই পাশে একটা কোণ অঙ্কন করবো। তো দেখো এখানে যতটুকু বৃত্তচাপ, তো সেক্ষেত্রে আমরা এখানেও একটি নিয়ে বৃত্তচাপ দিব, কোণ অঙ্কন করবো এই কোণের সমান করে। নেওয়ার করে তারপরে এখান থেকে কোণের মাপটা নিয়ে নেব, এই যে মাপ দেখছো, এই যে মাপ নেওয়ার পরে এখান থেকে ধরবো, এখান থেকে ধরার পরে এখান দিয়ে একটা বৃত্তচাপ দিব। তারপর দেওয়ার পরে দেখো যেখানে আর এই বিন্দু আমরা যোগ করে দিব। তো দেখো আমাদের ত্রিভুজ অঙ্কন করা শেষ। তো এটার নাম দিব আমরা এ, এই বিন্দুটি ছেদ করছে, আর এটা এফ। তো দেখো আমাদের সম্পদে এক আমরা খুব সহজে অঙ্কন করলাম। তো এইভাবেই তোমরা আসলে সম্পদটি অঙ্কন করতে থাকো, প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলেই তোমরা অত্যন্ত খুব সুন্দরভাবে অঙ্কন করতে পারবে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তোমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে যদি আমার চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আর এর পরবর্তীতে তোমরা কোন বিষয়ে কোন ভিডিও চাও সে সম্পর্কে আমাকে জানিয়ে দিবে।